কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো গ্রামে যদি একজন ভক্ত থাকে তার জন্য পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। যদি একজনও ভালো মানুষ না থাকে তাহলে কৃষ্ণের রোষান হলে গ্রাম ধ্বংস হয়ে যায়। আরেকটা তত্ত্ব আছে, চারজন চারটি কারণে ভিক্ষা দিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থের জন্য ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। ওই চার মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী বলছে সুদামাকে, স্বামী এই সামান্য চিড়েটুকু আমি ভিক্ষা করে এনেছি, এটাই না হয় আপনার বন্ধুকে দেবেন। এই বলে সেই শুকনো চিড়েটাকে আঁচলের মধ্যে বেঁধে বগল দেওয়াই ভরেছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে মনের আনন্দে বৃন্দাবন থেকে চলেছে দ্বারকার উদ্দেশ্যে। হরি নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। हरि नाम का प्याला प्याला, हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। ऐसा हाला बीत करके चला चले मतवाला। राधा जैसी माला और वृंदावन का ग्वाला, राधा जैसी माला, वृंदावन का ग्वाला। ओ राधा जैसी माला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो, कृष्ण की धुन में तन हो, हरे कृष्ण की मन कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो। हो, ऐसे तन मन के मंदिर में कृष्ण माला डाला, ऐसे तन मन के मंदिर में कृष्ण माला डाला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, हरे कृष्ण का जप हो, हरे कृष्ण की माला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला। दिवसों से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला, दिवसों से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, विदाई और हरि करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला, ऐसा हाला बीत करके चला चले मतवाला। बोलो बोलो द्वारकाधीपति कृष्ण चंद्र की, राजाधीराज कृष्ण चंद्र की, द्वारकाधीपति राजाधीराज कृष्ण चंद्र की। যেই না দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে,
রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে হাঁ করে তাকাচ্ছি, বাবা এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে। এবার যখনই ভিতরে ওপরের দিকে হাঁ করে তাকাতে তাকাতে যেই গেছে, এদের গ্রামের লোকেরা গ্রাম থেকে শহরে গেলেই শহরের লোকেরা ঠিক বুঝে যায় যে গ্রাম থেকে এসেছে। এইবার যখনই দারোয়ান বুঝতে পেরেছে যে গ্রাম থেকে এসেছে, অমনি ধরেছে, এই কাহা যা রে হো, কোথায় যাচ্ছ কোথায়? তো তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব। তো রাজার সঙ্গে দেখা করবে? এসেছো ভিখারি কোথা থেকে, রাজার সঙ্গে দেখা করবে? রাজা যাত্রার সঙ্গে দেখা করে? বলে না না, আমি ভিখারি কেন হব, আমি তোমাদের রাজার বন্ধু গো। কি আমাদের রাজার বন্ধু? কত বড় বড় জমিদার, কত বড় বড় রাজা মন্ত্রী, আর এ ভিখারি এসে বলে রাজার বন্ধু। নাও কি একটা কিছু ভিক্ষা নেবে তো নাও, তো এখান থেকে যাও। না না, আমি ভিখারি নয়, আমি সত্যি বলছি আমি তোমাদের রাজার বন্ধু। তোমাদের রাজাকে গিয়ে একটিবার বলো না যে তার বন্ধু সুদামা এসেছে, সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম, একটিবার বলো, একটিবার বলো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তুমি কিন্তু ভিতরে যাবে না। না না, ভিতরে যাব না। এই বলে দারোয়ান কৃষ্ণচন্দ্রের কাছে এসে বলছে, মহারাজ বলো দারোয়ান, কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে এই দেশটা ছেয়ে গেছে। কেন, কি হলো? আবার ভিখারিরা নতুন আজকাল ফোন দিয়ে এঁটেছে। একটা ভিখারি এসে বলে কি আপনার বন্ধু, আমি ভিক্ষা দিতে চাইলাম কিছুতেই নাই না, বলে আপনার বন্ধু। কি বলি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। তার কি নাম বলেছে বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি যেন একটা নাম বললো, সুদামা। সুদামা এসছে, আমার সুদামা এসেছে আমার কাছে। সুদামা সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে কৃষ্ণ। সুদামা অঙ্গের বসন খুলে পড়ে যায়। ওরে সুদামা, সিংহাসন থেকে ছুটতে ছুটতে সুদামা সুদামা বলতে বলতে একেবারে দরজার বাইরে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। সুদামা, এতদিন পরে কৃষ্ণকে মনে পড়েছে। ওরে তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমার দারোয়ান তোকে ঢুকতে দেয়নি, এদের নিয়ে কি করি বলতো? চল 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 সুদামা, তাড়াতাড়ি ভিতরে চল। বুকের মধ্যে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। এটা দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ, এই ভিখারিটা রাজার বন্ধু। ভাগ্যিস দু একটা চড় থাপ্পড় দিয়ে দিনি, আমার চাকরিটাই চলে যেত। কোন কার মধ্যে কি গুণ আছে বাইরে থেকে তো দেখে কেউ বোঝে না। সুদামাকে নিয়ে কৃষ্ণচন্দ্র ভিতরে গেছে। ওরে সুদামা, কতদিন পরে তুই আমার কাছে এলি বল সুদামা? সেই কোন গুরুগৃহে দেখা হয়েছে, আর তো দেখা হয়নি। আয় আয় সুদামা, আয় বস। তোকে কোথায় বসতে দি বলতো? তোকে কোথায় বসতে দি? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর, এক কাজ কর সুদামা, তুই আমার এই রাজ সিংহাসনের উপরে বস। সোনার সিংহাসনের উপর সুদামাকে বসিয়েছে। দেখুন বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। আমরা বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি ভিখারি হয়ে যায়, বন্ধুর খোঁজ খবরই রাখি না। তাকে বন্ধু বলে পরিচয় দিতেই আমাদের সম্মানই লাগে। কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন জগৎকে। সুদামা ভিখারি, তাতে কি হয়েছে? সে তো আমার বন্ধু। তার সঙ্গে আমার কত স্মৃতি, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। সুদামাকে বলছো, রে সুদামা তুই এখানে, তুই সোনার সিংহাসনের ওপরে বস। এই কোথায় গেছো তোমরা? কে কোথায় আছো গো? সুদামা এসছে আমার বৃন্দাবন থেকে, আমার বন্ধু এসেছে গো, তোমরা একটু জল নিয়ে আসো, আমি সুদামার পা দুটো ধুইয়ে দেবো, একটু জল নিয়ে এসো। এবার ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবারে 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না?
কৃষ্ণচন্দ্র বিধান দিলেন যে শোনো, সবাই যখন তোমরা জল এনেছো এক কাজ করো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে, সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর দুঃখ হবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই গামলাটার মধ্যে দিল। আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার চরণ দুটিকে ভালো করে ধুইয়ে দিচ্ছে। কোথাও কাঁটা বিঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল পরিষ্কার করে দিয়েছে। আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, ওই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সুজ ভক্ত বৎসল দয়াল ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগে অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তির লাগি সে যে ভক্তির লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি। নিজের হাত দিয়ে সুদামার চরণ দুটিকে ধুইয়ে দিয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করছে। আহা! কত বড় ভক্ত, সুদামার চরণ দুটিকে ধুইয়ে দিচ্ছেন কৃষ্ণ। ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের জন্যই তো তিনি অবতীর্ণ হয়েছে। কেন? ভক্তের চরণ ধোয়া জল যদি গ্রহণ করা হয়, ভক্ত পদ রজবার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত 3, এই 3 মহাবল। তাই আজকে সুদামাকে বলছে, সুদামা তুই এক কাজ কর। হরি হরে কৃষ্ণ। কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে রাধারানী দাস প্রথম বসান 100 টাকা পুরস্কৃত করিল। সোমনাথ সামন্ত নকি বসান 20 টাকা পুরস্কৃত করিল। প্রতিমা সামন্ত নকি বসান 100 টাকা পুরস্কৃত করিল। শ্রেষ্ঠাংশু প্রধান 20 টাকা পুরস্কৃত করিল। বিদায় গৌরানন্দে হরিমালা। আপনারা কেউ উঠে যাবেন না এবং আমাদের কীর্তনের শেষে 1.5 কুইন্টাল বাতাসা ছড়ানো হবে। আপনারা কেউ চলে যাবেন না, কীর্তনের শেষে 1.5 কুইন্টাল বাতাসা ছড়ানো হবে। ওরই সাথে সাথে কৌশিক প্রধান গায়িকার গানে মুগ্ধ হয়ে 100 টাকা উপহার করলেন। চিনিতাই গৌরবন্দে হরিবলা হরিবল। হ্যাঁ সুদামা, তুই এক কাজ কর, তোর এই জামা কাপড়গুলো রাখ, তুই আমার এই রাজবস্ত্রগুলো পর। না না কৃষ্ণ ঠিক আছে, আরে পর বলছি। জোর করে পরিয়ে দিয়েছে, নিজের সোনার থালায় সেবা দিয়েছে, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে। ও মায়েরা, যেই সুদামা তালপাতার কুটিরে ঘুমানো অভ্যাস, তার সোনার খাটে ঘুম আসে, সারা রাত জেগে জেগে কাটিয়েছে। যেই না সকাল হয়েছে, কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো মনের কথা বলা হয়নি। হ্যাঁ রে সুদামা তুই ভালো আছিস তো? হ্যাঁ কৃষ্ণ আমি ভালো আছি। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে ধরুন বাবা কীর্তন শুনতে ভালোবাসে, আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না।
সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। তাহলে এই জগতে উপযুক্ত সহধর্মিনী আর কে হতে পারে যে তার স্বামীকে কৃষ্ণ ভজনের পথে পাঠাতে পারে? বাহ, তা তোর গুরুদেবকে মনে আছে? বলে গুরুদেবকে কি ভোলা যায়? শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরু পাই। এই কৃষ্ণ, আমি তো জানতাম গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস 3 রকমের গুরু? শুনে রাখ সুদামা, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু, কহিলাম সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু, কহিলাম সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। তাই বাবা মার কাছে প্রথম আমাদের শিক্ষাটা শুরু হয়। তাই কোনোদিন বাবা মাকে অসম্মান করতে নেই, তাদের কটু কথা বলতে নেই। গুরুর আসনে বসিয়ে তাদের পুজো করা উচিত। আর দ্বিতীয় গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। আরে শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু হলো দ্বিতীয় প্রকার গুরু। আচ্ছা, 3 নম্বর গুরুকে? সবাই তো হয়ে গেল। 3 নম্বর গুরু কে জানিস সুদামা? মন দিয়ে শোন। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আপদে বিপদে ভক্তের করি সমাধান। আপদে বিপদে ভক্তের করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। এই ভগবান হৃদয় থেকে আমাদের নানানভাবে শিক্ষা দান করে। বাহ, তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানা যায়। শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই দে 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 সুদামা, কি এনেছিস দে। হ্যাঁ, আরে এতদিন পরে আমার কাছে এসেছিস, কোনো উপহার আনিসনি? কি উপহার এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়। আর কানাইয়ের জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব? ছোটবেলা থেকে কত ক্ষীর স্বর্ণ মাখন আমার কানাইয়ের বদনে তুলে দিয়েছি। আজকে এই শুকনো চিড়ে খেতে না জানি তার বদনে কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমি দিতে পারবো না। তাড়াতাড়ি করে বগল দাবে ধরে নিয়েছি। না, আমি খুব তাড়াহুড়ো করে চলে এলাম তো, আমি না কিছু আনতে ভুলে গেছিস বললেই মেনে নেবো নাকি? হ্যাঁ, সেই ছোটবেলায় যখন গোচারণে যেতাম তুই নিজে না খাই আমাকে খাওয়াতিস, তোর গায়ের গয়নাগুলো খুলে খুলে আমার গায়ে পরিয়ে দিতিস। আর এখন বলছিস কিছু আনিসনি? ওই তো কি একটা তোর হাতের মধ্যে রয়েছে মনে হচ্ছে, দে দেখি। আরে কিছু না। আরে ওই তো রয়েছে, দে না। না, ওই কিছু আনিনি, বলছি না কিছু। কৃষ্ণ দেখছে একটু ছল চাতুরি না করলে হবে না। বলছে ঠিক আছে, আনিসনি তো আর কি করা যাবে। কাল থেকে এসেছিস, একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, একটু আলিঙ্গন তো করতে পারবি। সুদামা তো সহজ সরল, সে তো এত চাতুরালি বোঝে না। সে বলছে ও হ্যাঁ কানাই, আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আয় ভাই আলিঙ্গন করি। এই বলে যেই না সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিরের পুটলিটা মাটিতে পড়ে গেছে। আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। এই তো পুটলির মধ্যে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। তাড়াতাড়ি করে যেই না পুটলিটা খুলেছে, দেখে কিনা তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। আর ভিজানো চিড়ে দেখি কৃষ্ণ বলে, ওরে সুদামা রে,
আর দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নাই রে সুদামা। আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত চিন্তা করে তুই আমার জন্য এই চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। কৃষ্ণ বলে, সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজি আমি নয়, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে সুদামা আমি চিড়ে কৃষ্ণ আমি চিড়ে ভিজাই নাই বা। নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, বলি আমি চিড়ে আমি চিড়ে ভিজাই নাই রে, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। সুদামার কথা শুনে কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তোর নয়নে জলে ভিজানো চিড়ে এনেছিস। কত বড় বড় মঠে মন্দিরে কত বড় বড় মন্ত্র উচ্চারণ করে সবাই আমায় পুজো করে, কিন্তু তোর মতো নয়নে জলে ভিজা চিড়ে, এই ভিজা চিড়ে দিয়ে আমায় তো কেউ প্রসাদ করে না। এমন নয়নে জলে ভেসে কেউ ডাকে না। আমায় যদি কেউ ক্ষীর পায়েস ছানা মাখন দেয়, আমি তো ক্ষীর পায়েস ছানা মাখন দেখি না, আমি দেখি কোন ভাব নিয়ে কোন ভক্তি নিয়ে আমাকে সেবা দিয়েছে। ভক্তি ভরে যদি কেউ আমায় একটি পাতা দেয়, ফুল দেয়, আমি তাই আস্বাদন করি। ফুল না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র দেয়, আমি তাই আস্বাদন করি। গঙ্গার জল না পেয়ে যদি কেউ দুমুঠো নয়নের জল দেয়, সেই নয়নের জলে আমি আস্বাদন করি সুদামা। আবার তুই নিয়ে এসেছিস চিড়ে, তাও নয়নে জলে মেশাই, নয়ন জলে মিশাই, ওরে সুদামা আমায় ভিজানো চিড়ে দে না, আমি প্রাণ ভরে গ্রহণ করিব। নয়ন জলে তাই সুদামা এই চিড়ে খেতে খেতে, এই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম, আগামী কলিযুগে যখনই আমি নদীয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি মন্ডা জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে দেয়, আমি তারে দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ঘরে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ওই কলিযুগে ঘরে 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 গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ঘরে ঘরে মুখে হরি 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 বলে, হরে কৃষ্ণ। মঞ্চে কীর্তন লীলা পরিবেশন করছেন নয়না দাস।
নয়না দাসের সুকণ্ঠ কীর্তনে মুগ্ধ হয়ে বিমল রাজ 85 টাকা উপহার করলেন। নিতাই গৌর হরি বল। সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে, তুই চলে যাবি সুদামা। হ্যাঁ রে কানাই, আচ্ছা তুই ভালো আছিস তো? সুদামা তোর কোনো অভাব নেই তো? বলে, ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব? হ্যাঁ রে, তুই তুই ভালো আছিস? বলে, হ্যাঁ। কৃষ্ণের কাছে বিদায় নিয়ে চলে গেল। তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না সুদামাকে? সুদামাকে যখন চলে গেল, বিশ্বকর্মাকে ডেকে বলছে, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তালপাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। আবার ওদিকে মা লক্ষ্মীকে ডেকে বলল, মা লক্ষ্মী, যাও তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে গয়না পরিয়ে দিল। বিশ্বকর্মা গিয়ে রাজপ্রাসাদ করে দিয়েছে। আর ও মা ওদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়েছে। এক মুঠো চিড়ে গোবিন্দ খেয়ে নিয়েছে, আর 3 মুঠো চিড়ে আছে। যেই না খেতে গেছে, রুক্মিণী এসে বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না কেন? আমার বন্ধু এনেছে আমার জন্য চিড়ে, আমি খাবো না? বলে, শুনুন, এই চিড়ে তো লক্ষ্মী, এই যে 1 মুঠো খেয়েছেন, লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। আপনি যদি আরও চিড়ে খেয়ে নেন, আমরাও তো লক্ষ্মীর রূপ, আমাদেরকেও সবাইকে একে একে সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তাই আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, দিন আমাকে দিন, আমি প্রসাদ করে সবাইকে দিই। এই বলে যেই না চিড়েটা প্রসাদ করে দিচ্ছে সবাইকে, কোথায় ছিল নারায়ণ নারায়ণ নারায়ণ। কে এসছে গো? হ্যাঁ, ও মা রুক্মিণী, এখানে কি দেওয়া হচ্ছে গো? বলো, যে সুদামার চোখের জলে ভেজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে। ও বাবা, তাহলে আমিও একটু প্রসাদ পাবো না? আপনি তো মুনি ঋষি মানুষ, আমি কি আপনাকে নিজের হাতে দিতে পারি? তো চিড়ে তো খুব অল্প, আপনি বরং একটুখানি ভেঙে নিন। এই বলে নারদ একটা চিড়ে যেই না ভেঙে নিয়েছে, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, এবারে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। কৈলাসে এসেছে শিব ঠাকুরের কাছে। মামা, কি হলো কি? ও মামা, তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? আমার ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? হ্যাঁ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? খোঁজ খবর? হ্যাঁ, আমার তো সব অফিসার ফিট করা আছে রে। অফিসার? হ্যাঁ। কারা তোমার অফিসার? এই যে দেখছিস না, নন্দী ভিঙ্গি ভূত প্রেত, এরা সব আমার অফিসার। নন্দী ভিঙ্গি ভূত প্রেত সব অফিসার? হ্যাঁ। তোমার অফিসাররা খোঁজ খবর দেয়নি? কেউ খবর দেয় নাই, সব বসে বসে গাঁজা খাচ্ছে। হ্যাঁ রে, কি হয়েছে? কি খবর এনেছিস? বলে, মামা আমি পেয়েছি গো, পেয়েছি। পেয়েছি? হ্যাঁ, প্রসাদ পেয়েছি, প্রসাদ। প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামা চোখে জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি। তাই তো রাত, ওই জন্য আমি তোমার কাছে দে এসেছি। আমাকে প্রসাদ দে। মামা, আর তো প্রসাদ নাই। প্রসাদ নেই? না, আমি একটুখানি চিড়ে নখে করে ভেঙেছিলাম, সেই চিড়ে আমি খেয়ে নিয়েছি মামা। তুই তো নিজে হাতে ভেঙেছিস। এই যে নখে করে ভেঙেছিলাম, ওই দেখ নখের ফাঁকে যদি একটু লেগে থাকে। নখের কোণে যদি একটু থাকে ওইটাই দে। বলে, মামা ওইটা নেবে? এই তো একটুখানি রয়েছে গো, ওইটাই দে। এবার নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। আনন্দ আর ধরে না, নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। শিব ঠাকুরের এমন নাচ করছে, কৈলাস পর্বতটা কাঁপছে। মা পার্বতী এসে বলছে, কি হলো? কি হলো? কি এত জোরে জোরে নৃত্য করছো কেন? বলে, প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী। প্রসাদ? কিসের প্রসাদ?
ওই যে সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, তাহলে আমাকে প্রসাদ দাও। বলে মামা মা আর প্রসাদ নাই মা। বলে তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি, আমাকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে যাবে, সেদিন আমি বিমলা মাতা নাম ধরে জগন্নাথ মন্দিরের পাশে থাকব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। এদিকে সুদামা এসে দেখে কি যে তা তালপাতার কুটিরটা রাজপ্রাসাদ হয়ে গেছে। সুশীলা সারা গায়ে গয়না পরে রাজরানী হয়ে যখন এসে প্রণাম করেছে, প্রথমে তো চিনতেই পারে নাই। বলে স্বামী, এ কি সুশীলা, তোমার সারা গায়ে গয়না, এই রাজপ্রাসাদ? স্বামী, মা লক্ষ্মী এসে আমাকে সাজিয়ে দিয়েছে আর বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদ করে দিয়েছে। সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে কিছু চাইনি, না চাইতেই আমাকে কৃষ্ণ এত কিছু দিয়েছি। ওরে কানাই রে, আমি তোর কাছে ধন সম্পদ চাই না ভাই, আমার একটাই চাওয়া, যুগে যুগে যেন আমি তোকে বন্ধু রূপেই পাই। এই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বীরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিলেন, এত বড় ভক্ত ছিলেন। এই সুদামা কলিযুগে জন্ম নিয়েছিলেন। হরে কৃষ্ণ। নয়না দাসের কীর্তনে মুগ্ধ হয়ে শিবনাথ দাস, বাড়ি পাঁশকুড়া, উনি 100টি টাকা উপহার করলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ধনুশ্রী প্রধান, উনি 50 টাকা উপহার করলেন। রাধানাথ মান্না, উনিও 100 টাকা উপহার করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই বলো কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, ভক্ত ভগবান কি, ভক্ত ভগবান কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু মহারাজ কি, রাধা রানী কি, মাকে বিহারী লাল কি, গোস্বামী বৃন্দ কি, আজকের হরিবাসর কি, ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। সবাই একটু গাইবে নাকি আমার সঙ্গে? দুটি বাহু তুলে সবাই একটু উঠে দাঁড়াও, যে যার জায়গায় উঠে দাঁড়াও। হ্যাঁ, যে যার জায়গায় উঠে দাঁড়াও, হুড়োহুড়ি করবে না। স্টেজে চাপবেন, আসলে চাপবেন না, আসলে চাপবেন না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে পথে পথে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে পথে পথে। মায়েরা একটু নিচে দাঁড়াও আর দুটি বাহু তোলো সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে